ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে। সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষে আন্দোলন গড়ে তুলব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে, এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে। সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষে আন্দোলন গড়ে তুলব। জোটগতভাবে হোক, যুগপথভাবে হোক, এই সরকারকে অবশ্যই আমাদেরকে জনগণের পক্ষে, তারা যে গণবিরোধী নীতিগুলা নিচ্ছে, আপনারা জানেন যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকে দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ফলে আজকে হয়তো কোনো রাজনৈতিক কারণে নয়, উনি একেবারেই সৌজন্যতার জায়গা থেকে উনি এসেছেন। ওনার স্নেহ ভালোবাসা উনি আমাদেরকে জানিয়েছেন, এবং ওনার সংগ্রামের ইতিহাস আমরা জানি। বাংলাদেশে একটা অনেক সংকটকালীন ক্রুশিয়াল মোমেন্টে উনি নেতৃত্ব দিয়েছেন একটা দলকে, যেই দলের উচ্চ পর্যায়ে নেতা কর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই সংকটকালীন সময় ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে। এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে। সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষে আন্দোলন গড়ে তুলব। এবং যেটা বিরোধী নেতা বললেন যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব না, এটা জুলাই যে শহীদ আমাদের ভাই ওসমান হাদি, তাদের প্রতি আমাদের কিন্তু ওয়াদা, সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং বিরোধী নেতাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।